হ্যালো এভরিওয়ান, আমি পান্না। আমি আজকে হাজির হলাম আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। এটা আমার খুব সম্ভবত প্রথম একটা ব্লগ যেখানে আমি নিজেই কথা বলছি, ভয়েস ওভার করেছি। এই ব্লগটা একটা জন্মদিনের উৎসবকে নিয়ে। আসলে গেল সপ্তাহে আমার কাজিন শিষ্যর 13তম জন্মদিন ছিল। তো আমাদের বেশ কিছু মানুষজনকে আমার আঙ্কেল নিমন্ত্রণ করেছে। তো আমরা সবাই জড়ো হলাম শিষ্যের বার্থডেকে উপলক্ষ করে। আশা করছি ব্লগটা দেখলে আপনাদের সবার ভালো লাগবে। আপনি যা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে থেকেই আমরা রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিলাম। সাথে এখানে কেউ কেউ শিষ্যর বার্থডের জন্য ডেকোরেশনও করেছে। ডেকোরেশনটা মেনলি করেছে নিশি এবং সৃজন, এবং তাদেরকে অপর অন্যান্য সদস্যরা, আমরা যারা যারা ছিলাম সবাই হেল্প করেছি। অনেক অল্প সময়ে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেল। এখন যাদের দেখছেন তারা হচ্ছে আমাদের পিচ্চি বাচ্চার দল। এখন কথা বলছে সুজানা, আমার ছোট ছেলে অপূর্ব, এবং ওদের সমসাময়িক আরেকজন বন্ধু, ওর নাম সুবর্ণ। এই তিনজন যখন একসাথে হয় ওদের কথা ফুরোয় না, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলে। এই পিচি যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে নিশির ছোট মেয়ে সুজানা, নাতাশা। এখানে বাচ্চারা খাচ্ছে, অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে। নিশি, মুক্তাদি, ইলা দিদি, পাপড়ি সবাই ব্যস্ত রান্না বান্নার কাজে। হ্যাঁ, আজকের মেনুতে থাকবে পোলাও, চিকেন রোস্ট, ডিম ভাজি, আর খুব সম্ভবত মাটন। আস্তে আস্তে রান্নার কাজ চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নিশি খুব অল্প সময়েই চিকেন আর মাটন রান্না করে ফেলেছে। এখন সব শেষে পোলাওয়ের কাজ চলছে। আসলে পোলাও রান্না আমার মনে হয় কয়েক ধাপে করতে হয়। প্রথম ধাপে যেটা করতে হয় সেটা হচ্ছে চালটা ভাজি করে নেওয়া। এখন সেটার কাজই চলছে। এখন আশা করছি খুব মজার মজার খাবার তৈরি হবে আজ। সবাই খুব ব্যস্ত রান্না বান্নাতে। আসলে কি, আমরা এখানে সময়গুলো খুব চেষ্টা করি ধরে রাখার, যে কোনো মুহূর্তগুলো আমরা একসাথে হই, বাচ্চারা একসাথে আনন্দ করে, আমরাও কজন একসাথে মিলেমিশে বিভিন্ন ছোটোখাটো সব কিছু সেলিব্রেশন করতে চাই, যাতে অন্তত বাচ্চাদের সাথে সাথে আমাদেরও দেখাশোনা হয়। আসলে প্রবাস জীবন খুবই অন্যরকম একটা জীবন। এখানে আপনি একা চাইলেও একা থাকতে পারেন না, কারণ একাকিত্ব অনেক সময় মানুষকে খুব বোর করে ফেলে, আপনারা সবাই জানেন। এর মাঝখানে খাবার দাবারের
এগুলো সব কিছু টেবিলে সাজিয়েও রাখা হয়েছিল। বাচ্চাদের খেলা শেষ হতেই চায় না, বাচ্চারা খেলছে উপরের তলায়। এখানে শিষ্যর আরো কজন বন্ধু এসেছে, শান, সায়ন এবং আরো কজন, মমো, পিচ্ছি দুজনকে দেখতে পাচ্ছেন। এরা দুজনও খেলছে নিজেদের মধ্যে, বেশ আনন্দ হচ্ছে। এখন এলো সেই মহেন্দ্রক্ষণ। আমরা এখন সবাই শিশুর বার্থডে কেকটা কাটবো। ছবি নেওয়ার হুড়োহুড়ি, বাচ্চারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। আমার মনে হয় শিশুর এই 13তম জন্মদিনটা ওর বিশেষ করে মনে থাকবে, কারণ সবাই মিলে যে ওর অনুষ্ঠানটার আয়োজন করেছি। তবে সবচেয়ে বড় অপ্রাপ্তিটা হলো আজকের দিনে আমার কাকিমার অনুপস্থিতি। কোনো সন্তান আসলে মা বাবাকে ছাড়া বড় হোক, এটা কারো কাম্য নয়। বিগত 5 মাস আগে শিষ্য এবং মৃত্তিকা তাদের মাকে হারিয়েছে। সম্পর্ক নিয়ে আমার কাকিমা হন দুরারোগ্য কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে কাকিমা খুব অল্প সময়েই পৃথিবী থেকে চিরবিদায় নিল। সত্যি খুব দুঃসহ একটা স্মৃতি, কিন্তু এই স্মৃতি নিয়েই সবার চলতে হবে। এবং শিষ্য তার জন্মদিন পালন করছে তার মাকে ছাড়াই। কিন্তু আমরা সবাই চেষ্টা করছি যতটুকু সম্ভব শিষ্য যাতে নিজের মতো করে তার বন্ধু বান্ধব পরিবার সবাই উপস্থিত আনন্দে নিয়ে যাতে ওর জন্মদিনটা পালন করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন শিষ্যর জন্য। এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে ব্লগটা লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করলেও খুশি হব। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। ধন্যবাদ।